ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে বাদল এরপর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি তাকে। সম্প্রতি হঠাৎ ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বুধবার রাতে 7 মিনিট 47 সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালীদের উদ্দেশ্যে নানা অভিযোগ করেন মেহেদী হাসান। আজ শুক্রবার বেলা 1:45 পর্যন্ত ওই লাইভ 11,000-এরও বেশি দেখা হয়েছে। তার বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মেহেদী হাসান বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন, বাড়িতে ঘুমাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়ি ঘরে হামলা ভাঙচুর নেই। যত হামলা ভাঙচুর ও মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমি ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি, উল্টো খরচ হয়েছে। 5 আগস্টের পরে কেউ তাদের খোঁজ খবর রাখছে না। মেহেদী হাসানের অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলেও কেউ সাড়া দেননি। জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যারা পরিচালনা করেছেন সেই সব নেতারাও পটুয়াখালী শহরের বাসা ও ঢাকার ফ্ল্যাটে বসবাস করছেন বলে অভিযোগ করেছেন মেহেদী হাসান। তিনি বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের কোনো হামলা ভাঙচুর করা হয়নি। অথচ 5 আগস্টের আগে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো রকম ক্ষতি করিনি, তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল।